চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সঙ্গে দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ নাটক, এই নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি যে নাটকটি, দুটো নাটক আছে, আজকে আমি যে নাটকটি নিয়ে আলোচনা করব সেটা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে বিভাব, শম্ভু মিত্রের লেখা একটি বিখ্যাত নাটক। এই নাটকটি সামাজিক পরিপ্রেক্ষিত অনেকটাই দৃঢ় এবং গাঢ়। তোমরা সকলে পড়েছো এবং সেই জন্য পুরোপুরি তোমরা প্রস্তুতিও নিয়েছো। আমি আর এই প্রসঙ্গে বিশেষ কিছু বলছি না, কারণ সময়ের অভাব, সময় অনেকটা বেশি লেগে যাবে ভিডিওটাতে। আর এই চ্যানেলটিতে এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও যাতে এই ভিডিওটি তারা দেখতে পায়। দেখো, এই বিভাব নাটকটি যে সামাজিক প্রেক্ষিতে রচিত বা যে সামাজিক পরিপ্রেক্ষিতে রচিত সেটা তোমরা সকলেই পড়েছো, তাই আমি বিশেষ ডিটেলসে না যে আমি দুটো নাটক আছে, এই দুটো নাটক তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেটা হোক করবে, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে, সেটাই তোমরা নিজেদের মতো তৈরি করে নিও। আমি আজকে যে প্রশ্নগুলো এখানে দিয়েছি সেগুলো বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার থেকে সংগ্রহ করে নেওয়া, এবং কিছু পর্ষদ নমুনা প্রশ্ন আছে। এখানে তিনটে সম্ভবত পর্ষদ নমুনা প্রশ্ন আছে। এই পর্ষদ নমুনা প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ আমি জানি না পড়বে কি না, তবে যদি নাও পড়ে কিন্তু তবে না পড়লেও তোমাদের একটা সুবিধা হবে। এই প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা আছে যে প্রশ্নগুলি থেকে তোমরা অটোমেটিক আরও দু তিনটে প্রশ্নের উত্তর লিখতে পারবে। আমি পুরোটা ভালোভাবে দেখে নিয়েছি প্রশ্নগুলোর গভীরতা, তারপরেই তোমাদের সঙ্গে এই কথাটা বলছি। তোমরা এই প্রশ্নগুলো করে নাও, আশা করি এর থেকে বাইরে পড়বে না। যদিও বাইরে পড়ে যায় তাও কিন্তু তোমরা অসুবিধায় পড়বে না, কারণ উত্তর লেখার জন্য যে মেটেরিয়াল প্রয়োজন সেটা কিন্তু সেইগুলো কিন্তু এই প্রশ্নের মধ্যে অন্তর্ভুক্ত আছে উত্তরটা। তাই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে করো। দেখো, তোমরা আশা করি সব প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারবে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে দিনটা, অর্থাৎ মার্চ মাসে, সেহেতু তোমাদের কি করতে হবে, তোমাদের প্রথমত এখন রিভাইজটা ভালো করে দাও। মাধ্যমিকের হয়তো আর বেশি দেরি নেই, তারপরেই তোমাদের রিভাইজ, যে জিনিসগুলো তোমাদের এখনও রিভাইজ দেওয়া নেই সেই জিনিসগুলো রিভাইজ দাও এবং ভালো করে পড়ে নাও। দেখো, আজকে সম্ভব মিত্রের বিভাব নাটকটি থেকে যে প্রশ্নগুলি আমি নিয়ে এসেছি তোমাদের সামনে, তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখো, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন? এটা 1+4=5। এটা ট্যাগ প্রশ্ন আছে। তোমরা প্রসঙ্গ এটা ভালো করে পড়ে নেবে, প্রসঙ্গটা ধরলেই তোমরা উত্তরটি নিজেরা লিখতে পারবে এবং এই উত্তরটি তোমরা খুব সুন্দর করে বানিয়ে নাও। এটা পর্ষদ নমুনা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা আছে এবং এটার থেকে আরও দু তিনটা উত্তর তোমরা অনায়াসে লিখতে পারবে অন্যান্য ভিন্নধর্মী প্রশ্নের। 2 নম্বর প্রশ্নে চলে এসো। এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? এটা 3+2=5। তাহলে কী বলছে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল? এটা 3+2=5, অর্থাৎ এটাও ট্যাগ প্রশ্ন আছে, তোমরা এটিও তৈরি করে নেবে, এটিও পর্ষদ নমুনার প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা সংক্ষেপে লেখো। এটা ট্যাগ প্রশ্ন নেই, এটা পুরোটাই 5 নম্বর প্রশ্ন আছে। তোমরা এই প্রশ্নটির উত্তরও ভালো করে তৈরি করে নাও, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন দেখো, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা সংক্ষেপে লেখো। কারণ এইটা অ্যাকচুয়ালি কেন গুরুত্বপূর্ণ, এটা একটা প্রসঙ্গ আছে, তোমরা জানো, পড়েছো যেহেতু, আর আমি যাচ্ছি না। এই প্রশ্নটি করলে ওখান থেকে আরও দুটো
তিনটে প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তাই এই প্রশ্নটিকে নিয়ে এসেছি তোমাদের সামনে। তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাচ বের করেছি। কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তার সংক্ষেপে লেখো। 4 নম্বর। 5 নম্বর প্রশ্ন দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে? বুদ্ধির প্রয়োগ হয়েছিল কেন? এটা 2 যুক্ত 3 সমান 5। 2টা কেন তোমরা কেন দিয়েছি এটা একও পড়তে পারে, কিন্তু আমি তোমাদের 2 দিয়েছি একটা কারণে, এটা একটু বাড়াবে বুদ্ধিটার কথাটা, তো তাহলে একটু বাড়িয়ে দেবে, পূর্ণ বাক্যে উত্তর দিয়ে দেবে, তাহলে ওই 2 নম্বরটা বেড়ে যাবে। আর 3 নম্বর, এটা একও পড়তে পারে, আমি বলবো না যে এক পড়বে না, তাহলে 1 যুক্ত 4 সমান 5ও পড়তে পারে, 2 যুক্ত 3 সমান 5ও পড়তে পারে, বলা যাবে না। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নে কি দিয়েছে? বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কি? তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বহুরূপী লাটে উঠবে কেন? এটা তো একটা, তোমরা সকলেই জানো এটা একটা, তোমার বহুরূপীটা কি একটা। আর বহুরূপী লাটে ওঠার এটা কারণও হয়েছিল, প্রসঙ্গ আসার মতো ছিল, সেটাও তোমাদের তোমরা পেয়ে যাবে নাটকটি ভালো করে পড়লে। কোন সময়ের কথা বলা আছে সেটাও পেয়ে যাবে, সেটাও অন্তর্ভুক্ত করা আছে। সুতরাং এই প্রশ্নটি একটু ভিন্ন ধাঁচের বলে আমার মনে হয়েছে, তাই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা এটিও করে নেবে, এটা ট্যাগ প্রশ্ন আছে। এটা আছে 1 যুক্ত 2 যুক্ত 2 সমান 5, মানে বহুরূপী কি 1, তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে 2, আর বহুরূপী লাটে উঠবে কেন মানে তার কারণটা আর কি, এটা 2 সমান 5 নম্বর। এটা তোমার 3ও পড়তে পারে, যে বহুরূপী লাটে ওঠার কারণটি লেখো, এটা 3ও পড়তে পারে, বলা যাবে না, তবে আমি সুবিধার জন্য এটাকে ট্যাগে নিয়ে এসেছি 1 যুক্ত 2 যুক্ত 2 সমান 5-এ। 7 নম্বর প্রশ্নে চলে এসো। কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তার এই মন্তব্যের পটভূমি আলোচনা করো। এই কোশ্চেনটা প্রথমটা দেয়া আছে যদিও, কিন্তু আমি বক্তা কেন মনে করেছিলেন আর এই পটঙ্গ তোমার হচ্ছে পটভূমি, একেই উত্তর। তবে কোশ্চেনটা যেহেতু ওখানে তোমার একটা পর্ষদ নমুনা ছিল, এইখানে একটু অন্য ধরনের পটভূমি আকারে, তাই আমি এই প্রশ্নটি দিয়েছি। এটা অথবা আকারে নিয়ে নেবে, মানে তোমার 7 নম্বর করার দরকার নেই, একেও উত্তর হবে, মানে কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তার এই মন্তব্যটির পটভূমি আলোচনা করো, এটার মধ্যে 1 নম্বরের প্রশ্ন আর 7 নম্বরের প্রশ্নের মধ্যে কোনো তফাৎ নেই, পার্থক্য নেই, তোমরা আরামে করতে পারো, একে অ্যান্সার হবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, এটা সব দিক থেকে আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তোমরা এই প্রশ্নটিকে ভালো করে বানিয়ে নাও, তৈরি করে নাও, যারা এখনও পর্যন্ত করোনি, আর যারা তৈরি করে নিয়েছো তারা সেটাকে না দেখে লেখার চেষ্টা করো, কারণ তোমরা লিখলেই তোমাদের ভুল ত্রুটি যেগুলো কম কম আছে সেগুলো ধরা পড়ে যাবে, এবং তোমরা সঠিক সময়ে টাইম ধরে লিখো, সেটা সঠিক সময়ে পরীক্ষাতে উপস্থাপনও করে আসতে পারবে। তাই তোমরা এখন থেকে যারা লিখেছো তাদের কোনো অসুবিধা নেই, তারা অবশ্যই বাড়িতে আরেকবার করে লিখো, আর যারা এখনও নোটটি তৈরি করোনি অর্থাৎ লিখোনি বাড়িতে, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি তৈরি করে নাও। এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের সামনে লিখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। আমার মনে হয় এই প্রশ্নটি এবছর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা এই প্রশ্নটি ভালো করে একটু দেখে নেবে, আমি লিখিয়ে দেবো কি, আর যারা লিখেছো তাদের অসুবিধা না, তারা ভুল ত্রুটিগুলো করে সংশোধন করে নিও, আর যারা এখনও লিখোনি আমি কিছুদিনের মধ্যে ভিডিও দেবো, আর যারা লেখার চেষ্টা করছো তারা অবশ্যই লিখো, নিজের লেখা সবথেকে ভালো। বাক্যগুলো একটু দেখে নাও, বাক্য গঠনগত যে ভুলগুলো থাকে সেগুলো একটু দেখে নাও, বাদ বাকি তোমাদের অসুবিধা হবে না, কারণ তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখো 8 নম্বর প্রশ্নটি কি দিয়েছে? তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? তিনি কি লিখেছিলেন? এটা দেখো 1 যুক্ত 1 যুক্ত 3 সমান 5, মানে তিনি কি লিখেছিলেন এটা 2এও পড়তে পারে, তিনি আইজেনস্টাইনকে 1 হাফও পড়তে পারে, অর্থাৎ আমি একটা ভাগ করেছি তোমাদের সামনে, যে ভাগটা এরকম হতে পারে, ও আইপটি ধরো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা প্রশ্নকর্তা তারা অন্যভাবেও প্রশ্নটির সেটিং করতে পারে, সেটা পরের ব্যাপার, তবে এরকম আমি একটা করেছি, ক নম্বরের হেরফের হতে পারে, 1 যুক্ত 2 বা এই 3-এর জায়গাটা 2 থাকতে পারে, 2.5 থাকতে পারে, এটা বলা যাবে না।
যাক, সেটা পরের ব্যাপার। তোমরা প্রশ্নটা তো বুঝতে পেরেছো। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন কে? তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, তিনি কী লিখেছেন? অর্থাৎ এটা ট্যাগ প্রশ্ন, তিনটার ট্যাগ আছে। তোমরা অবশ্যই প্রশ্নটির উত্তর যারা লিখোনি তারা লেখার চেষ্টা করো, আর যারা লিখে নিয়েছো তারা ঘড়ি ধরে তোমার সময়টা দেখে নাও যে তোমার একটা প্রশ্নের উত্তর তৈরি করতে কত সময় লাগছে। অর্থাৎ সময়টা তোমাদের ক্ষেত্রে খুব ফ্যাক্টর হয়ে যাবে পরীক্ষার সময়। তাই এটা না করলে তোমরা পরীক্ষার যে রেজাল্ট, সেটা তোমাদের এইটা যদি করো, তোমার পরীক্ষার যে টাইম ধরে ধরে পরীক্ষা নিচ্ছ, তাহলে তোমাদের সেটা কিন্তু একটা সময়মাফিক পরীক্ষার প্রশ্নের উত্তর সব শেষ করতে পারবে এবং রেজাল্ট দেখতে হবে না, একদম ফার্স্ট ক্লাস রেজাল্ট হবে। তাই তোমাদেরকে আমি বলছি, যারা এখনও বইগুলো রিডিং পড়োনি তারা খুব তাড়াতাড়ি বইয়ের পড়াগুলো রিডিং পড়ে নাও। কারণ প্রতিটি পড়া তোমাদের কাছে খুবই মূল্যবান। যেহেতু শর্ট প্রশ্ন আছে সেহেতু মূল্যবান আরও একটি আছে, সেটা হচ্ছে প্রসঙ্গ। তাই খুব তাড়াতাড়ি তোমরা এই রিডিংটা পড়ে নাও, এবং রিডিংটা পড়ে নেওয়ার পর বিভিন্ন ধরনের যে কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপারগুলো আছে, যেমন এই পরে বেরোবে, ধরো পরীক্ষার পরে টেস্ট পেপারগুলো বেরোবে, টেস্ট পরীক্ষার পর, তখন তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। আর বিগত বছরের যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো কিন্তু একটু করে দেখে নাও। আর আজকে তোমরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার আপনি 8টা প্রশ্ন দিয়েছেন, এই 8টা প্রশ্ন আবার কী সাজেশন? হ্যাঁ, অবশ্যই তোমাদের এটা মনে হতে পারে। আমিও এটা বলতে পারবো, আমারও এটা মনে হয়েছে। আমিও এটা বলছি যে হ্যাঁ, 8টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এতটা সাজেশনের মধ্যে আসে না। তবে তোমাদেরকে আমি কথা দিয়েছি, পরীক্ষার 1 মাস 10 দিন বা 15 দিন আগে তোমাদের এই 8টি প্রশ্ন থেকে অবশ্যই আমি ছোট্ট করে দেবো। ধরো দুটো নাটক, এই দুটো নাটক থেকে হয়তো আমি 3টা কোশ্চেন দেবো বা 4টা প্রশ্ন দেবো। সেই 4টা প্রশ্ন থেকে তোমরা হয়তো কমন পেয়ে যাবে। তবে সময় লাগবে, কারণ টেস্ট পরীক্ষাটা হয়ে যাক, টেস্ট পরীক্ষার পর ছাড়া কোনো কিছু বলা বা বোঝা যাবে না। তাই তোমরা ততদিন পর্যন্ত তোমরা এই 8টি প্রশ্ন করতে থাকো, অসুবিধা কিছু নেই। তোমরা এর থেকে ছোট করে নিতে পারো যে 8টি প্রশ্নের মধ্যে কোনটি তোমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত। তোমরা সেই প্রশ্নগুলো একটু দেখতে থাকো, আর বাদবাকি আমি করে দেবো। আরেকটা কথা তোমাদের সামনে আমি বারবার বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও। এবং নিজের বন্ধুদের মধ্যে যারা তোমার সঙ্গে, তোমার বন্ধু তোমার ক্লাসে পড়ছে, টিউশন নিতে পড়ছে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও। যারা তোমার মতো বন্ধু, তোমাদের প্রিয় বন্ধু, তারা এই ভিডিওটি দেখে। এবং অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করো কেমন লেগেছে প্রশ্নগুলো, এবং প্রশ্নের যে তোমরা উত্তর যদি লিখেছো সেটাও তোমরা আমাকে জানাতে পারো যে আমি এই ধরনের উত্তর লিখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধু, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।